সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিএসএস এর ট্রিক্স অ্যান্ড টিপস পর্বের প্রথম ক্লাস। আর এই ক্লাসে আমরা দেখব একটা চাইল্ড কন্টেইনারকে প্যারেন্ট কন্টেইনারের যে হাইট উইডথ থাকবে, রেশিও থাকবে, সেই রেশিও অনুযায়ী মাঝখানে মানে সেন্টারে কিভাবে অ্যালাইন করতে পারি। ওকে, আমরা বিভিন্ন সময় কিন্তু চাইল্ড কন্টেইনারকে প্যারেন্টের মাঝখানে আনতে চাই, তখন কিন্তু দেখা যায় যে আমরা 5 ভাবে এটা করতে পারি। অনেকেই এই বিষয়টা নিয়ে সমস্যায় পড়েন, তো আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। আচ্ছা, 5 ভাবে কিভাবে আমরা এই বিষয়টা করতে পারি এটাই আজকের ভিডিওতে আমরা দেখব। সরাসরি চলে যাচ্ছে আমরা কোড এডিটরে, আর এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার। ওকে, তো এখন আমরা কোড করব, তাই না? স্ট্রাকচারটা করে নেই। এটা হচ্ছে স্ট্রাকচারের বয়লার কোড। টাইটেলটা দিতে পারি, আমি টাইটেলটা এইভাবে লিখি যে 5 ভাবে, হাইফেন দিয়ে লিখি 5 ভাবে আমরা চাইল্ড সেকশনকে, হ্যাঁ, চাইল্ড কন্টেইনারকে এইভাবে লিখি, কন্টেইনারকে, হ্যাঁ, প্যারেন্টের মাঝখানে বা সেন্টারে, হ্যাঁ, অ্যালাইন করতে পারি, অ্যালাইন করতে হবে, করতে পারি। ওকে, এটাই আমি টাইটেলটা এটাই দিলাম। আচ্ছা, এখন সিএসএস এর যে লিঙ্কটা, এটা আমাদেরকে উল্লেখ করতে হবে। সিএসএস এর সাথে লিঙ্ক আপ করার জন্য লিঙ্ক কোলন দিয়ে বলতে হবে সিএসএস। ওকে, তাহলে সিএসএস এর সাথে এটা লিঙ্ক হয়েছে। এখন আমরা বডিকে চাইলে এটাকেও কিন্তু আমরা প্যারেন্ট হিসাবে বিবেচনা করতে পারি, সমস্যা ছিল না। তারপরেও আমি চাই যে একটা কন্টেইনার, প্যারেন্ট একটা কন্টেইনার নিতে, তাহলে কন্টেইনার। আচ্ছা, কন্টেইনার না নিয়ে আমরা এখানে লিখি প্যারেন্ট, সহজ বাংলা লিখি এটা প্যারেন্ট। ওকে, এই প্যারেন্টের মধ্যে থাকবে একটা চাইল্ড কন্টেইনার, তাহলে ডট ক্লাস নেম তো যে কোনো ভাবেই নেওয়া যায়, তাই না? কিন্তু বোঝানোর জন্য লিখলাম আর কি, এটা হচ্ছে চাইল্ড। আচ্ছা, একটা প্যারেন্ট একটা চাইল্ড। এখন আমরা ডিজাইন করব। ওকে, ডিজাইন করার ক্ষেত্রে প্রথমে ইউনিভার্সাল সেকশনে আমরা বলবো মার্জিন 0, হ্যাঁ, ডিফল্ট ভাবে, তারপর প্যাডিং 0, তারপর কি বলবো, বক্স সাইজিং কি হও, বর্ডার বক্স। ওকে, এখন আমরা চাইলে বডিকেও ডিজাইন করতে পারি, সমস্যা নেই, যেহেতু এখানে বডির কোনো কাজ নেই, সুতরাং আমরা এটা রাখছি। এখন আমরা প্যারেন্ট যে সেকশনটা, ওকে, এই প্যারেন্ট সেকশনকে ধরে এটার কাজ করব। প্রথমে প্যারেন্ট সেকশনকে ডিজাইন করে নিই। হ্যাঁ, ডিজাইন করার জন্য এটার হাইট বলি, হাইট কত থাকবে, হাইট যেমন দেই 600 পিক্সেল। ওকে, উইডথটা দিব 1000 পিক্সেল। ওকে, দিলাম। এখন যদি ব্যাকগ্রাউন্ড কালারটা দেই, যেমন বিজি কালার, ওকে, একটা কালার এখানে উল্লেখ করলাম, তাই না? এখন এটা হচ্ছে আমাদের প্যারেন্ট কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে একটা চাইল্ড থাকবে, সেই চাইল্ড সেকশনকে আমরা মাঝখানে মানে একদম সেন্টারে অ্যালাইন করতে পারি কিভাবে, সেই বিষয়টা তো আজকের মুখ্য বিষয়, তাই না, আজকের টপিক। তো এখন আমরা চাইল্ডকেও ডিজাইন করে নিই। হ্যাঁ, চাইল্ডকে, এই যে চাইল্ডটা, ক্লাস নেমটাই চাইল্ড। তো এখন এটাকে পেস্ট, এটার হাইট বলি 100 পিক্সেল। ওকে, উইডথ বলি 100 পিক্সেল, একটা বক্সের রূপ দেওয়ার জন্য। হ্যাঁ, তারপর ব্যাকগ্রাউন্ড যে কালারটা, বিজি কালারটা উল্লেখ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার একটু ঘুরিয়ে দিব। হ্যাঁ, এটা একটু লাইটের দিকেই রাখবো, হোয়াইট। ওকে, তো এখন এই যে চাইল্ড কন্টেইনার, এই কন্টেইনারকে আমরা মাঝখানে কিভাবে আনতে পারি, এটা 5 ভাবে করতে পারি। প্রথম যে বিষয়টা আমরা দেখব, এটা হচ্ছে আমরা রেশিও বলে দিব, টপ থেকে রেশিও বলে দিব, লেফট থেকে রেশিও বলে দিব, হ্যাঁ, রাইট থেকে বলে দিব, বটম থেকে বলে দিব, এইভাবে বলে দিয়ে মার্জিনটা অটো রাখবো। ঠিক আছে, তাহলে আমরা এটা বলে দিই। এটার পজিশনটা আগে বলতে হবে, তাহলে পজিশন বলতে হবে প্রথমেই। পজিশন যেহেতু এটা প্যারেন্ট, তাহলে প্যারেন্টকে কি বলতে হবে, রিলেটিভ। পজিশন কি বলবো প্যারেন্টকে, অবশ্যই, হ্যাঁ, রিলেটিভ। ওকে, এখন এটা যেহেতু চাইল্ড, তাহলে পজিশন কি বলবো, অ্যাবসোলুট। ওকে, এখন আমরা রেশিওটা বলে দিই, তাহলে লেফট থেকে 0, হ্যাঁ, রাইট থেকে 0, তারপর কি বলবো, বটম থেকে 0, তারপর কি বলবো, টপ থেকে 0। এটা কিন্তু সুন্দরভাবে চাইলে অ্যালাইন করতে পারেন, সমস্যা ছিল না। যেমন এখানে এইভাবে অ্যালাইনটা এইভাবে করতে পারেন, আমি এক লাইনে লিখেছি, সমস্যা নেই। এখন যদি আমরা বলি মার্জিন অটো, তাহলে এটা এই যে কন্টেইনার চাইল্ড, সে কিন্তু অটো হিসাবে মাঝখানে অ্যালাইন হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে জাস্ট বলে দিব মার্জিন অটো, তাহলে কি হবে, এটা একদম সেন্টারে কিন্তু চলে আসে। একদমই সহজ, তাই না? এটা হচ্ছে প্রথম তরিকা। আচ্ছা, দ্বিতীয়ত যে তরিকাটা, সেটা হচ্ছে আমরা ট্রান্সলেট উল্লেখ করব। যেমন এখানে পজিশন তাই থাকবে, এটার পজিশন রিলেটিভ, এটার পজিশন কি থাকবে, অ্যাবসোলুট। ওকে, এখন আমরা ট্রান্সলেটের মাধ্যমে যদি বলতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে লেফট থেকে 50% হও, তারপর টপ থেকে 50% হও, এটা আমাদেরকে বলতে হবে। লেফট থেকে 50%, টপ থেকে 50%, কিন্তু এটা কিন্তু সেন্টারে আসেনি। এখন আমরা কি বলবো, যে ট্রান্সলেট হও, হ্যাঁ, ট্রান্সলেট মাইনাস হও, এক্স অক্ষ বরাবর 50%, হ্যাঁ, কমা দিয়ে বলতে হবে আবার ওয়াই অক্ষ বরাবর মাইনাস হও 50%। এটা কিন্তু এখন সেন্টারে চলে আসে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 2 নাম্বার যে তরিকা সেটা। এখন আমরা 3 নাম্বার যে তরিকাটা, সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লিক্সের মাধ্যমে। তাহলে আমাদের পজিশনটা প্রয়োজন নেই, যেহেতু ডিসপ্লে ফ্লিক্সের যে বিষয়টা দেখব,
পজিশনটা দরকার নেই, এটা পজিশন থাকুক, সমস্যা নেই। এখন আমরা ফ্লিক্সের যে বিষয়টা দেখবো সেটা কিন্তু প্যারেন্টের মধ্যে বলতে হবে। ওকে, প্যারেন্টের মধ্যে আমরা এটা বলবো। তাহলে এটাকে আমরা বলতে পারি ডিসপ্লে। ওকে, ডিসপ্লে ফ্লিক্স বক্স। তারপর আমরা বলবো যে অ্যালাইন আইটেমস অফ সেন্টার। হ্যাঁ, তারপর বলবো এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর সেন্টার। এখন যদি আমরা বলি এক্স অক্ষ বরাবর সেন্টার আনার জন্য যদি আরেকটা প্রপার্টি এখানে উল্লেখ করি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে কিন্তু এটা সেন্টারে চলে আসে। জি, এটা হচ্ছে 3 নাম্বার যে প্রসেসটা, আমিও বিভিন্ন সময় এই প্রসেসটাই কিন্তু ফলো করি। হ্যাঁ, তো এখন আমরা আরেকটা প্রসেস দেখবো, এটা হচ্ছে 4 নাম্বার প্রসেস। এটা হচ্ছে ডিসপ্লে গ্রিডের মাধ্যমে। এটাও একদমই সহজ। আমরা কি বলতে পারি? ডিসপ্লে গ্রিড। জি, এখানে একটি বিষয় লক্ষ্য করুন যে ডিসপ্লে গ্রিড এবং ফ্লিক্সের ক্ষেত্রে প্যারেন্টকে কিন্তু বলে দিতে হবে। এই যে এটা হচ্ছে প্যারেন্ট, তাই না? ব্ল্যাকের যে বিষয়টা, এটা হচ্ছে প্যারেন্ট কন্টেইনার। এই কন্টেইনারকে কিন্তু আমাদেরকে বলে দিতে হবে তোমার মধ্যে যে কন্টেইনার থাকবে, মানে চাইল্ড হিসেবে যে কন্টেইনার গুলো থাকবে তাকে তুমি সেন্টারে আনো। এটা কিন্তু আমাদেরকে এই প্যারেন্টকে বলে দিতে হবে। আর বাদ বাকি যেই আমরা তরিকাগুলো দেখলাম সেটা কিন্তু চাইল্ডকেই বলে দিতে হয় যে তুমি এইভাবে থাকো। কিন্তু গ্রিড এবং ফ্লিক্সের ক্ষেত্রে আমাদেরকে প্যারেন্টকেই বলে দিতে হচ্ছে যে তুমি ডিসপ্লে গ্রিড থাকো বা ফ্লিক্স থাকো। আর গ্রিডের ক্ষেত্রে এখানে জাস্ট একটা প্রপার্টি এখানে উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে প্লেস আইটেম। ওকে, তাহলে লিখবো যে প্লেস আইটেমস, এটা আমরা লিখবো সেন্টার, তাহলেই কিন্তু সে সেন্টারে চলে আসলো। গ্রিডের বিষয়টা একদমই সহজ, একদমই সহজ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার যে তরিকা, সেটাও গেল। এখন আমরা 5 নাম্বার যে তরিকাটা দেখবো সেটা হচ্ছে টেবিল সেল। ওকে, এই বিষয়টাও একদমই সহজ। এই বিষয়টাও কিন্তু আমরা এখানে প্যারেন্টকেই বলে দিব, তবে চাইল্ডকে কিন্তু আমরা আরেকটা প্রপার্টি এখানে উল্লেখ করব। এই জন্যই কিন্তু আমি বলেছি যে ডিসপ্লে গ্রিড এবং ফ্লিক্সের ক্ষেত্রে শুধু প্যারেন্টকেই বলে দিতে হয়। বাদ বাকি যে 3টা তরিকা দেখলাম সেই 3টা তরিকার মধ্যে প্যারেন্টকেও রিলেটিভ রাখতে হয়, সেই সাথে চাইল্ডকেও কিছু না কিছু বলে দিতে হয়। কিন্তু ফ্লিক্স এবং গ্রিডের ক্ষেত্রে চাইল্ডকে কিছুই বলতে হয় না। আচ্ছা, এখন আমরা টেবিল সেলের বিষয়টা দেখব। টেবিল সেলের ক্ষেত্রে ডিসপ্লেটা বলতে হবে ডিসপ্লে টেবিল সেল। হ্যাঁ, এই যে টেবিল সেল, এটা বলে দিব। এখন যদি আমরা বলি যে ভার্টিক্যালি তুমি অ্যালাইন হও সেন্টারে, তাহলে দেখুন যে ওয়াই অক্ষ বরাবর যদি বলি যে ভার্টিক্যাল অ্যালাইন, হ্যাঁ মিডল, সেন্টার বলতে মিডল, সে কিন্তু সেন্টারে চলে আসবে। ওকে, এখন আমরা টেক্সট অ্যালাইন সেন্টার যদি দিই, এটা কাজ করবে না। যদি আমরা বলি যে টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে কিন্তু কাজ করবে না। কেন কাজ করবে না? আমরা এটাতে ডিসপ্লেটা এখানেও কিন্তু মানে চাইল্ডকেও কিন্তু আমরা ডিসপ্লে দিব। যেমন আমরা যদি এখানে বলে দিই যে ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে কিন্তু এটা সেন্টারে চলে আসবে। জি, এই বিষয়টাই। তাহলে আশা করব এই পুরো কোডটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও এটা তো সোর্স কোড আকারে দিয়ে দিব, সমস্যা নেই। আপনারা কোড নিয়েও নিজেরাও প্র্যাকটিস করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি তো নিয়মিত আপনাদের জন্য ভিডিওগুলো উপস্থাপন করে যাচ্ছি, কোনো না কোনোভাবে আপনারা সিএসএস এর এই টপিকগুলো, এই ভিডিওগুলো থেকে উপকৃত হচ্ছেন, আপনারা যারা বিগিনার রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো মাস্ট করতেই পারেন। তো এই পর্যন্ত ভিডিও, সকলের জন্য দোয়া, শুভকামনা, সকলেই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।